আজকের আমি করব গোবিন্দভোগের চাল আর চিংড়ি মাছ দিয়ে পোলাও। পোলাও করতে যা যা উপকরণ লাগবে তা হলো কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আমি চালটা ধুয়ে জলটা ঝরা দেব। যেহেতু গোবিন্দভোগের চাল তাই আমি একবারই ধোবো। চাল ঝরা দিয়ে দিয়েছি, একটুকু যেন জল না থাকে। পোলাও করতে যতটা চাল তার ডবল জল দিতে হবে। যেহেতু আমি এই বাটিটায় চাল মেপেছি তাই এই বাটির 2 বাটি জল দেব। দিয়ে জলটা আমি গরম বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা রেডি। আর একটা ওভেনে জল ফুটছে, কড়াই গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন সাদা তেল দেবো। আপনি ঘিও ব্যবহার করতে পারেন চাল ভাজার সময়, আমি ঘিটা পরে ব্যবহার করব। প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। এর মধ্যেই কাজু আর কিশমিশ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেবো। নুনটা আপনি পরে টেস্ট করেও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আপনি যদি মনে করেন আর একটু জল লাগবে তাহলে জলটা ফুটিয়ে তবেই দেবেন। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে স্টিমটা কমিয়ে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি, ফুটে উঠেছে। এখন আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো। আগে দিইনি এই কারণে, এলাচ এর যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না। আর যখন এলাচ দেবেন এলাচের মুখটা ফাটিয়ে দেবেন। আবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢেকে দেবো। আবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেবো। একদম জল শুকিয়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো আর ঘি। ভালো করে নাড়াবো। চিংড়ি মাছ দিয়ে পোলাও রেডি। আপনি এটা আলুর দম দিয়েও খেতে পারেন, আবার কষা চিকেন দিয়ে বা মটন দিয়েও খেতে পারেন।